নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। তাহরুব শব্দটা আরবি। গুলজার সাহেব তার গানে এই শব্দটা অনেকবার ব্যবহার করেছেন। এর মানে হচ্ছে এসকেপ ফ্রম রিয়েলিটি। এই যে তৃণমূল বিজেপির চাপানুতর এসআইআর নিয়ে আকচি এটা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। প্রতিদিনই কোনো না কোনো প্রতিবেদন করতে হয়, সেই চর্বিত চলব। একদল বলছে এসআইআর হতে দেব না, রক্তগঙ্গা বইবে বাগেরা বাগেরা। বিজেপি বলছে নো এসআইআর নো ভোট। তাই ভেবেছিলাম যখন বিজ্ঞপ্তি প্রকাশই হয়ে গেছে, আপাতত এই এসআইআর এর বিষয়টা থেকে একটু দূরেই থাকবো। এটা বাস্তব, তাই বলছিলাম এসকেপ ফ্রম রিয়েলিটি। একটু সুনীলদার ওই ট্রিলজিটার একবার পড়বো, শক্তিদার কবিতা পড়বো, জর্জ বিশ্বাসের গান শুনবো, কিশোরদার গান শুনবো, কিন্তু সেই বারাভাতে ছাই তাহরুব আর আমার নেওয়া হলো না। তার একটা কারণ আছে। 28শে অক্টোবর টিভিতে দেখছিলাম খোকাবাবুর আর্তনাদি করেছেন। আসলে গুছিয়ে মিথ্যা কথা বলার একটা ক্ষমতা থাকে। এই ক্ষমতাটা বঙ্গেশ্বরীর আছে, ছোটবাবুর আছে, শাসক দলের মুখপাত্রদের আছে এবং অরু কাতু মদনা প্রমুখ নেতাদের আছে। মিথ্যা কথা বলায় কিভাবে দক্ষতা অর্জন করতে হয় কেউ এদের কাছ থেকে তার পাঠ নিতে পারে না। তো অতীতেও ছোটবাবু দিদিমণি অগন্তে মিথ্যা কথা বলেছেন। কেউ কেউ বলেন কটাক্ষ করে এরা হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার। আমি এর মধ্যে যাচ্ছি না, কারণ মিথ্যা কথা এরা বলেন এটা আমরা জানি। তবে পলিটিশিয়ানস ইউজ টু সে হাফ ট্রুথ অ্যান্ড ইউজুয়াল লাইজ। এটা সব রাজনৈতিক দলের নেতাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। কিন্তু এত মিথ্যা কথা, অবিশ্রান্ত মিথ্যা কথা বলার জন্য কাউকে যদি পিএইচডি দেয়া হয়, তাহলে খোকাবাবু এবং বঙ্গেশ্বরী অবশ্যই পিএইচডি পাবেন। কিন্তু মিথ্যা কথার সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ লক্ষ্য করলাম। আসলে এসআইআর শাসকের পায়ের তলার মাটিটা কেড়ে নিয়েছে। দেখুন, এক ভদ্রলোকের দুর্ভাগ্যজনক অপমৃত্যু হয়েছে। পানিহাটির লোক, আগরপাড়ায় দোকান আছে, 45 বছর আগে এই দেশে এসেছিলেন। তার সুইসাইড নোটে লেখা আছে আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। ব্যাস। ছোটবাবু পিসিমণি রেড়ে করে নেমে পড়লেন, এনআরসি চালু হচ্ছে, বিজেপি নির্বাচন কমিশন দায়ী, কেন অমিত শাহ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর হবে না। ছোটবাবু আর্তনাদ করছেন। প্রথম কথা, এনআরসি কোথায় হচ্ছে? আসামে হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, তাও এখন স্থগিত। যেখানে এনআরসি হচ্ছেই না সেখানে এনআরসি জুজু দেখিয়ে মানুষের মনে অকারণ ভীতি সঞ্চার করছে কারা? অবশ্যই রাজ্যের শাসক দল। তাহলে মিথ্যে কথা বলে এনআরসির একটা জুজু তৈরি করে যারা মানুষের মনে আতঙ্ক ছড়াতে চাইছেন, তারা কি দোষী নন? তারা কি অপরাধী নন? যেখানে এনআরসির উচ্চবাচ্য নেই, সেখানে এরা বারবার করে বলছেন যে এনআরসি হচ্ছে, এনআরসি হচ্ছে। এসআইআর অতীতেও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাই এসআইআর এর সঙ্গে এনআরসির যুক্ত করার কথা বলে যে প্রচার করছে শাসক দল, তা সর্বৈব মিথ্যা। প্রথম কথা, শাসক বলছে এনআরসির আতঙ্কে বাংলার মানুষ ভীত। যেদিনকে এসআইআর এর বিজ্ঞপ্তি হলো, মতুয়া অধ্যুষিত অনেক অঞ্চলে, বিশেষত ঠাকুর বাড়িতে মতুয়ারা উৎসবে মেতেছিলেন। কারণ যাদের মনে সংশয় ছিল সিএএ তে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে কিনা, তারা এখন কনভিন্সড হয়েছেন যে সিএএ তে আবেদন করলে সেটা একটা অ্যাকনলেজমেন্ট দেবে তো কর্তৃপক্ষ, সেটা দেখালেই কমিশনকে তাদের সমস্যা মিটবে। এবং নাগরিকত্ব তাদের দীর্ঘদিনের দাবি।
সিএ হচ্ছে আনফিনিশড এজেন্ডা অফ পার্টিশন। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে ধর্মীয় কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসিক, শিখ যদি নিপীড়নের মুখে পড়েন, তারা যদি এখানে আশ্রয় নেন, তারা শরণার্থী হবেন, তারা অনুপ্রবেশকারী নয়। কারণ ওই তিনটে রাষ্ট্রের রাষ্ট্রধর্ম ইসলাম। যে তিনটে দেশের রাষ্ট্রধর্ম ইসলাম, সেখানে ধর্মীয় কারণে মুসলমানরা কখনো নিপীড়নের মুখে পড়তে পারেন না। তাই তাদেরকে আমরা শরণার্থী বলতে পারি না। তারা যদি ভারতবর্ষে ঢোকেন, মুসলমানরা এই তিনটে দেশ থেকে, তারা হচ্ছেন অনুপ্রবেশকারী। এটা নিয়ে আয়োটা অফ ডাউট কারোর থাকার উচিত না। আর এনআরসির সঙ্গে এসআইআর এর বিন্দু মাত্র সম্পর্ক নেই। অতীতেও এসআইআর রয়েছে, এবার হচ্ছে, ভবিষ্যতেও হবে। এসআইআর কতদিন ধরে হবে সেটা ঠিক করে দেবেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। এটা নির্বাচন কমিশনের স্বাধীনতা, সংবিধান তাদের ক্ষমতা দিয়েছে। তারা নির্ভুল ভোটার তালিকা তৈরি করেই ভোটের রাস্তায় হাঁটবে। কতদিনের মধ্যে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ হবে সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। অরূপ বাবু, ফিরহাদ হাকিম, খোকা বাবু, দিদিমণি কেউ ঠিক করতে পারেন না, তাদের কোনো এখতিয়ারই নেই। ধরুন 2 বছর ধরে এসআইআর হবে, আমি তর্কের খাতিরে মেনে নিলাম, এদের দাবি মেনে নেওয়া হলো, তাহলে এসআইআর চালু হলো 4 নভেম্বর থেকে, বিএলওরা শুরু করলেন। 2 বছরের মধ্যে এসআইআর সম্পূর্ণ করতে হবে। তাহলে 2026-এর 5ই মে তো এই সরকার চলে যাচ্ছে। এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। তাহলে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। তাহলে ভোটার তালিকা সম্পূর্ণ সংশোধনের পর সংশোধিত নির্ভুল ভোটার তালিকাতেই নির্বাচন হবে। তা তো 6 মাস বাদে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাহলে 1.5 বছর ধরে রাষ্ট্রপতি শাসন থাকবে, কোনো অসুবিধা নেই, থাকুক। আপনাদের কথা মতো 2 বছরের সময়সীমা যদি মেনে নিতে হয়, তাহলে 4 নভেম্বর থেকে শুরু হবে, 2025, 2027-এর 4 নভেম্বর শেষ হবে এসআইআর। তাহলে 2026-এর 5ই মে পর থেকে এই রাজ্যে তৃণমূলের সরকার থাকবে না, রাষ্ট্রপতির শাসন জারি হবে। তখন এসআইআর হবে, প্রশাসন নিরপেক্ষ হবে, তারপর ভোট হবে। সেটা কি আপনাদের কাছে খুব কাঙ্ক্ষিত নাকি? দলদাস পুলিশ সবাই নয়, একটা অংশ, আর দলদাস প্রশাসনের একটা অংশকে নিয়ে আপনারা রাজ্যপাট সামলাচ্ছেন। পুলিশকে সরিয়ে দাও তৃণমূলের পাশ থেকে, তখন বোঝা যাবে তৃণমূলের কত বোলবালা। পুলিশ আর তৃণমূল সমার্থক হয়ে গেছে। তাই ভেবেচিন্তে বলেছিলেন তো 2 বছর লাগবে এসআইআর হতে, বিজ্ঞপ্তি তো হয়ে গেছে, 2 বছর ধরেই কমিশন করবে। রাজ্যপাটে আর তখন কিন্তু আপনারা থাকতে পারবেন না, সবকিছু তখন রাজভবন থেকে নিয়ন্ত্রিত হবে। 2, সিপেমল কি বলছে, কেন 2002 সালকে ভিত্তিবর্ষ বলে মানা হবে? আরে 2002 সালে শেষবার এসআইআর হয়েছিল, তাই 2002-কে ভিত্তিবর্ষ মানা হচ্ছে। বিহারে 2003-এ হয়েছিল, তাই 2003-কে মানা হয়েছে। একটা ভিত্তিবর্ষ তো বাঁচতে হবে। তাহলে পূর্ববর্তী এসআইআর আর বর্তমান এসআইআর 23 বছরের ফারাক, তাহলে 2002-কেই মান্যতা দেওয়া হয়েছে। এর মধ্যে অস্বাভাবিকতা কি আছে? পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মানসিকতা, ছিদ্রান্বেষণ করা আপনাদের স্বভাব। বামপন্থীরা বলছেন 70 লক্ষ নাকি ভুয়ো ভোটার আছে। তাহলে ভুয়ো ভোটারকে চিহ্নিত করা, মৃত ভোটারকে চিহ্নিত করা, একাধিক জায়গায় নাম তোলা ভোটারদের চিহ্নিত করা, অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া তালিকা থেকে, এই কাজটাই তো কমিশন করছে। আপনারা বলছেন 70 লক্ষ ভুয়ো ভোটার আছে। আপনারা বলছেন আপনারা নির্ভুল ভোটার তালিকা চান, আবার এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। সীমাহীন দ্বিচারিতা। আসলে তৃণমূলকে একটু তেল দিতে হবে না, যাতে তৃণমূলের সরকারটা থাকে। আমাকে একজন বলছিলেন, তিনি সেলিম সাহেবের কাছে গিয়েছিলেন। সেলিম সাহেব তাকে বলেছেন, দেখো আমরা তৃণমূলের উপর চাপ দেব, কিন্তু আমরা চাই তৃণমূলের সরকারটাই থাকুক।
বিজেপিকে ভয়ঙ্কর এরা ভয় পায়, ভয়ঙ্কর। এই যে এদের তৃণমূল বিরোধী আস্ফালন, এরাকে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএমূল। আসল কথা হচ্ছে তৃণমূলকে কিভাবে ক্ষমতায় টিকিয়ে রাখা যায়, তৃণমূল বিরোধী ভোটকে যদি একটু ভাগ করে তৃণমূলকে সুবিধা দেওয়া যায়, এটাই কিন্তু এদের উদ্দেশ্য। সামনে এরা অনেক তত্ত্ব কথা বলবে, সেটিং এর কথা বলবে। আসল সেটিং তো সিপিএম আর তৃণমূলে। বঙ্গবাসীর বুঝতে কি আর বাকি আছে? এবারের নির্বাচনটা হচ্ছে রাজ্যের অস্তিত্ব রক্ষার লড়াই, বাঙালি হিন্দুর শেষ লড়াই। সেখানে সিপিএমূল ঘুরিয়ে তৃণমূলকেই সমর্থন করবে। আমি বামপন্থী মানুষদের কাছে বলতে চাই, এখন কি ঝান্ডার রং দেখার সময় নাকি রাজ্যকে বাঁচানোর সময়? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. জাপানি আগ্রাসনের সময় মাও সেতুং চিয়াং কাই শেকের সঙ্গে হাত ধরেছিলেন। আপনারাই 2016 সালে যাদের বিরুদ্ধে এতদিন লড়াই করেছেন সেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে লড়েছিলেন। রক্তক্ষরণ আপনাদের তো বন্ধ হয়নি, আবার রক্তক্ষরণ হবে। বামপন্থীরাও বুঝতে পেরেছে এই সিপিএম এর কারসাজিটা, এরা সিপিএমূল। তাই দেখবেন বামপন্থীদের হিন্দু ভোটার যতটুকু এখনো আছে দলে দলে বিজেপিকে ভোট দেবে। বামপন্থীদের কাছে একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আপনারা এই ছুতমার্ক এইসবকে আঁকড়ে থেকে এবারের নির্বাচনে রাজ্যবাসীর পরিবর্তনের আকাঙ্ক্ষার বিরুদ্ধচারণ করবেন, নাকি বাংলার মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সমর্থন করবেন? আপনারা বিরুদ্ধচারণ করলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল বিরোধী ভোটকে কাটবার চেষ্টা করবেন। আর যদি মনে করেন রাজ্যবাসীর পরিবর্তনের আকাঙ্ক্ষাই আমাদের সব থেকে বড় প্রায়োরিটি, সেটাকে সম্মান জানানো উচিত, তাহলে এবার নির্বাচনেই দাঁড়াবেন না। আপনারা আপনাদের কর্মী সমর্থকদের বলুন বিবেক ভোট দিতে। বিবেকের সময় ইন্দিরা গান্ধী বলেছিলেন না, বিবেক ভোট, সেই বিবেক ভোট দিতে। গাছেরও খাবেন, তলারও কুড়োবেন, বলবেন 70 লক্ষ ভুয়ো ভোটার আছে। আর যখন নির্বাচন কমিশন ভোটার তালিকাকে সংশোধন করতে চাইছে তখন নানা রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আরে খোকাবাবুর আর্তনাদ করার তো কারণ আছে। যদি অনুপ্রবেশকারী যারা নাম তুলেছে ভোটার তালিকায়, যারা এদের ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে ছোটবাবু আর্তনাদ করবেনই। লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে তৃণমূল বিজেপির থেকে 44 লক্ষ ভোট বেশি পেয়েছে। এখন তর্কের খাতিরে মেনে নিলাম, কত নাম বাদ যাবে সেটা তো পরে জানা যাবে, কিন্তু এইটুকু আন্দাজ করতে পারি যে অন্তত 50-60 লক্ষ নাম বাদ যাবে। 60 লক্ষ অন্তত, সেটা বেশি হতে পারে। তৃণমূলের ইন্টারনাল অ্যাসেসমেন্ট 1 কোটি নাম বাদ যাবে, আমি 60 লক্ষ নাম বাদ যাবে। তাহলে এই 60 লক্ষ নাম বাদ গেলে সব থেকে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু শাসক দল। তখন এই যে 44 লক্ষের যে ব্যবধান ভোটের, সেই ব্যবধানটা থাকবে না, লেভেল প্লেইং ফিল্ড হবে। এটাই শাসকের আতঙ্ক, সেই জন্যই ছোটবাবুর আর্তনাদ। ফরফরি দাস আবার বলেছেন উনি 1 লক্ষ লোককে নিয়ে নির্বাচন সদন ঘেরাও করবেন। করুন, করুন না। শুভেন্দুবাবু যথারীতি তার নিজস্ব ভঙ্গিতে ফরফরি দাসের বক্তব্যের জবাব দিয়েছে। প্রশ্ন হলো, আগে বলছিলেন একজনের নাম বাদ দিলে চোখ উপড়ে নেওয়া হবে, রক্তগঙ্গা বইবে। এখন বলছেন একজন বৈধ ভোটারের নামও যেন বাদ আছে। এটা তো আমারও দাবি, আপনাদেরও দাবি, সবার দাবি। একজন ভারতীয় যার ভোটাধিকার বয়স হয়েছে তার নাম যেন বাদ না যায়। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে ইনক্লুশন করা, এক্সক্লুশন নয়। ইনক্লুশন কাদের? ভারতীয় নাগরিকদের। এক্সক্লুশন কাদের? মৃত, একাধিক জায়গায় নাম তোলা ভোটার আর অনুপ্রবেশকারীদের। দুদিন আগেই কুণাল বাবু বললেন প্ররোচনায় পা দেবেন না। আসলে কমিশন বলে দিয়েছে না,
যে আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমরা সাংবিধানিক দায়িত্ব পালন করব। রাজ্য সরকারেরও সাংবিধানিক দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা রাজ্যের এখতিয়ারভুক্ত। মনোজবাবু বলে দিয়েছেন না কেন্দ্রীয় বাহিনী কেন নামাবো, বিএলওদের নিরাপত্তা রাজ্য সরকারকে দিতে হবে। তারা যদি ব্যর্থ হয় তখন কমিশন পদক্ষেপ করবে, সেই এখতিয়ার কমিশনের আছে। আমি তো খোকাবাবুকে বলবো এসআর বোম্মাই মামলার রায়টা ভালো করে পড়ে নিন, আইপ্যাকের লোকজনদের বলুন আপনাকে বুঝিয়ে বলতে, তাহলে ফরফরি দাস বুঝতে পারবেন যে আপনারা কি বলবো আর কি প্ররোচনা দিচ্ছেন তো কমিশনকে। কমিশন যদি পদক্ষেপ নয় তখন কিন্তু কেঁদে কুল পাবেন না। মনোজ আগরওয়াল বলে দিয়েছেন আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, বিএলওদের নিরাপত্তা রাজ্য সরকারকে নিশ্চিত করতে হবে, কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবে, করছেও। কিন্তু রাজ্য সরকার যদি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় নির্বাচন কমিশন পদক্ষেপ করবে। খোকাবাবু জানেন এটা। আওয়াজ দিয়ে বাজার গরম করে কোনো লাভ হবে না। দেয়াল লিখনটা পড়ে নিন, এসআইআর ছাড়া ভোট হবে না। বাধা দিলে এসআইআর স্থগিত হবে, রাষ্ট্রপতি শাসনে এসআইআর হয়ে ভোট হবে। এটা টিনা ফ্যাক্টর, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তাই আপনার আর্তনাদের কারণ বুঝি। খোকাবাবু বলছেন জ্ঞানেশ কুমার আপনি পালাবেন না, খুঁজে বার করে আনবো। কে বলছেন? খোকাবাবু। সব শুনে ঘোড়ায়ও হাসবে। খোকাবাবুর ট্র্যাক রেকর্ড তো আপনারা জানেন। কাকু গ্রেপ্তার হয়ে এখন জামিনে আছেন, ওই কোম্পানির সিইও আর সিইও আস্ফালন করছেন, আর্তনাদ করছেন। সামান্যতম লজ্জাবোধ থাকলে কেউ আঙুল উঁচিয়ে একে চ্যালেঞ্জ ওকে চ্যালেঞ্জ করতে পারেন না। ইন্ট্রোস্পেকশন বিষয়টা এদের স্বভাবেই নেই। ভাবেন সবাইকে টুপি দিয়ে প্রত্যেকবার ওই একই অঙ্ক, ওই খেলা হবে, ওই সংখ্যালঘুদের তাতিয়ে দেব, এনআরসির ভয় দেখাবো, জুজু দেখাবো, দিয়ে ভোটটা নেব 100টার মধ্যে 95। বারবার কি এই অঙ্ক কাজে দেয়? ধর্মীয় সংখ্যালঘুরা যত কনসলিডেট করবে, হিন্দুরাও কনসলিডেট করবে। পুরোপুরি মেরুকরণের আবহে ভোট হবে। আর তারপরে এসআইআর হলে আপনার ভোট ব্যাংক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। মিলিয়ে নেবেন যখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা বার হবে। সেই জন্যই তো আপনার আর্তনাদ। যাদের ব্লক ভোটকে পাথেয় করে আপনি নির্বাচনী বৈতরণী পের হতে চাইছেন, সেই ব্লক ভোট যদি ক্ষতিগ্রস্ত হয় তখন আপনার দাঁড়াবার জায়গা থাকবে না। তাই আশঙ্কায় এই আর্তনাদ। মজাও লাগলো, এয়ার অ্যাপারেন্ট আর্তনাদ করছেন 1 লক্ষ লোককে নিয়ে যাবে। এগুলো হুমকি নয়, এগুলো আর্তনাদ। এসব শুনলে ঘোড়াতেও হাসছে। 2000 লোককে নিয়ে বাসে করে গিয়েছিলেন না, রাজঘাটে গিয়েছিলেন, অনেক কিছু করেছিলেন, নাটক করলেন, কি হলো? আমি 100 দিনের কাজ, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট যেটা খারিজ করলো কেন্দ্রের আবেদন এসএলপি, সেটা নিয়ে বলবো একটা প্রতিবেদনে। কোথাও আপনার সুরাহা নেই। করুন আর্তনাদ, আরো করবেন। যত এসআইআর এর প্রক্রিয়া গতিপ্রাপ্ত হবে, যখন খসড়া তালিকা প্রকাশ হবে, তখন আপনাদের চিলচিৎকার আর্তনাদ আরো বাড়বে। একজন ভারতবাসী হিসাবে, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে বলতে পারি, নির্বাচন কমিশনকে সর্বতভাবে সবার সহযোগিতা করা উচিত। একটা নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখে ভোট হোক, যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, কিন্তু ভোটার তালিকায় মৃত, একাধিক জায়গায় নাম আছে এমন, আর অনুপ্রবেশকারীদের নাম যেন না থাকে। এই কাজে নির্বাচন কমিশন হাত দিয়েছে।
বড় কাজ, ভুল ত্রুটি হতে পারে, সংশোধন করে নেওয়া হবে। যাদের নাম বাদ যাবে খসড়া তালিকায়, তারা আবেদনের সুযোগ পাবেন। তারপরে তো পূর্ণাঙ্গ ভোটার তালিকা বেরোবে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে। দেখুন না কি হয়। শাসকের প্ররোচনায় আপনারা পা দেবেন না। নির্ভুল ভোটার তালিকায় নির্বাচন হোক, এটা প্রত্যেক ভারতবাসীর, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর দাবি হওয়া উচিত।